আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, দেখতে দেখতে আবারও চলে আসলো বিদায়বেলা। মানুষের লাইফে এয়ারপোর্টে মানুষ একবার যায় রিসিভ করতে, আবার যায় বিদায় দিতে। আর আমার সাথে হয়েছে তার উল্টোটা। যাই হোক, সব বাতা বিতর্কি সব বিদায় জানিয়ে অবশেষে এবার গন্তব্য হচ্ছে সোজা বাংলাদেশ। তোমরা সবাই আমাকে কমেন্ট করছো যে আপু মন খারাপ করিও না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ বিপদ দেয় আবার উদ্ধারও করে। আসলে তখন মন খারাপ একটু হয়েছিল, তো পরবর্তীতে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বিপদ দেয় আবার আল্লাহ নিজেই উদ্ধার করে। একমাত্র সাহায্য পাইলে আমরা আল্লাহর কাছ থেকে পাই। যাই হোক, বাংলাদেশে যাওয়া হচ্ছে অবশেষে। আমার যে কি আনন্দ লাগতেছে, কি যে খুশি। না যাওয়ার কষ্টটা সবাইকে অপেক্ষা রাখিয়ে। আমার মা বাবা সবাই তো মন খারাপ করছে, আমি যাইতে পারি নাই যে কারণে। যাই হোক, মা বাবা তো মা বাবাই, সন্তানের কষ্ট সব তো তারাই বোঝে। যতই আমরা বলি না কেন, পর আমাদের দুঃখ কষ্ট দেখে কিন্তু তারা আনন্দেই পায়, মজাই পায়। কিন্তু রক্তের মানুষগুলা কি বলবো, তাদের ঋণ শোধ করার মতন না। আর বিশেষ করে মা বাবা তো নাই। দেখো সৌদি আরবের রাস্তাগুলো কত সুন্দর, দুই পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে যেতেছি। এয়ারপোর্টের রাস্তাগুলো আমার কাছে এত ভালো লাগে। এটা হচ্ছে জিদ্দা পুরনো এয়ারপোর্টের রাস্তা। নতুন এয়ারপোর্টের রাস্তা তো ওটা প্রথম ভিডিওতে দেখলেই, তখন টিকিট কাটছিলাম নতুন এয়ারপোর্টের, আর এটা হচ্ছে পুরনো এয়ারপোর্টের। অনেক সুন্দর, তাই না? আমার কাছে অনেক ভালো লাগছে। কি বলবো, আমাদের বাংলাদেশে তো জ্যাম জট ছাড়া আর আমরা দেখতে পাই কি? কিন্তু সৌদি আরবের মধ্যে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে নিয়ম ডিসিপ্লিনগুলা মানে খুব ভালো লাগে, চলাচল করতেও আরাম বোধ করা যায়। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমরা এয়ারপোর্টে। এয়ারপোর্টের বাহিরের সৌন্দর্যটা দেখো। আমরা আস্তে আস্তে রাত্র হয়েছে, সন্ধ্যায় রওনা দিছি তো। যাই হোক, আমার ফ্লাইট ছিল রাত 1টা। চলে আসলাম, এই তো এবার এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কি বলবো, যাওয়ার বেলা যতটাও মানে দুঃখের আনন্দ, ততটা কষ্টও আছে। বেশিরভাগই কষ্ট, তোমাদের ভাইয়াকে রেখে যাচ্ছি, বুঝেই তো। যাই হোক, আমরা গাড়ি থেকে নামলাম। ট্রলি নেওয়ার জন্য একজন লোক নিছে, উনি এগুলা সব ভিতরে নিতেছে। আর এই তো আমি ছোট ছোট ভিডিও করতেছি, কারণ আমার অনেক দিন যাবৎ লং ভিডিও ছাড়া হয় নাই। ওই যে 28 তারিখে আমার ফ্লাইট মিস হওয়ার পরে আমি আর মন মানসিকতা এতটাই ভেঙে পড়ছে, আর কোনো ভিডিও টিডিও আপলোড করি নাই। কি করব বলো, যে অবস্থা গেছে আমার উপর দিয়ে। যাই হোক, আবার ভিডিও করলাম, দেখি তোমাদের সাথে শেয়ার করে। তোমাদের সবার তো প্রশ্ন থাকবে যে আপু মনে হয় দেশে যেতে পারে নাই। না, আমি অবশ্যই দেশে গেছি। এই যে এয়ারপোর্টের ভিতরে প্রচুর ঠান্ডা, কি বলবো। ভিতরে মার্কেটগুলা দেখতেছি, আর এই তো ইমিগ্রেশনের জন্য মানে সব কাজ করা শেষ, ইমিগ্রেশন করা শেষ, মাল জমা দেওয়া শেষ। এখন ওয়েটিং রুমে বসে আছি। এদিকে সময় যাচ্ছে না, হচ্ছে না, কি বলবো। মাত্র বিমানের কর্মকর্তারা ওই যে দেখছে সিরিয়ালে, ওনারা মাত্র যাইতেছে বিমানে। তারপরে আমাদেরকে ডাক দেবে ইনশাল্লাহ অতি শীঘ্রই। যাই হোক, অবশেষে তারা ডাক দিছে, এবার আমাদের যাওয়ার পালা। বিমানে ছাড়ার ভিডিও, তারপরে আমাদের বিমানটা বাংলাদেশ এয়ারলাইন্স তো, এটা সিলেট নামবে। যাত্রী আছে ওখানে, সিলেটের যাত্রী বেশিরভাগ। যাত্রী নামিয়ে দিয়ে তারপরে আমাদেরকে আবার ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হবে।
ঢাকার যাত্রী একদম কম। এই তো অবশেষে আমরা চলে যাচ্ছি, বিমানের ভিতরে ঢুকতেছি। আমার মেয়ে ভিডিও করতেছে, ছোট মানুষ বুঝো তো, ওই আমার ভিডিওগুলা করে। এমনিতেই আমার ভিডিও করতে হয় না বা ধরতে হয় না। যাই হোক, কি বলবো বলো, সবাই দোয়া করবা যেন সুন্দর মতো সুস্থভাবে ঢাকা যেয়ে পৌঁছতে পারি। তারপর আবার বাসায় যাবো, অনেকটা পথ নেই। যাই হোক, সবার কাছ থেকে আমি দোয়া নিয়ে নিলাম। আশা করি সবাই ভালো থাকবা। এই যে বিমানের ভিতরে ঢুকলাম, আমার সিট নাম্বার খুঁজতেছি, অবশেষে খুঁজে পেলাম। কি বলবো বলো, রাত্রের বেলা তো এয়ারপোর্টের বাহিরে শুধু ছোট ছোট বাতির আলোগুলোই দেখতেছি, ঠিক মতো ক্লিয়ার তো কিছু দেখা যায় না। তারপরও এটা হচ্ছে যখন আমরা ওই যে সিলেট নামছি না, ওখানে যাত্রী নামবে বলছিলাম, এটা হচ্ছে ওখানকার ভিডিও। যখন বিমানটা ল্যান্ড করছে, যে আস্তে আস্তে নামছে, এখানে অনেকগুলা যাত্রী আছে, অনেকগুলা বলতে কি বলবো, পুরো বিমান খালি হয়ে গেছে, শুধু মনে হয় আমরাই আছি। যাই হোক, আবার উড়াল দিল যাত্রাপথ, এবার হচ্ছে ঢাকা। দেখো আকাশের উপর দিয়ে, মেঘের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি, মনে হয় না স্বপ্নের মতো? হ্যাঁ, অনেকে ভয় পায়। আমি প্রথম আসার টাইমে সামান্য একটু ভয় পাইছিলাম, এখন ভয়টা জয় করে নিছি ইনশাল্লাহ। এখন আমার কাছে অনেক ভালো লাগে, উপভোগ করি। মেঘের উপর দিয়ে যখন বেসতেছি, দেখো না ওই যে নিচে দেখা যাইতেছে আমরা চলে আসছি, উপরে ছোট ছোট মেঘের কণাগুলা চারিদিকে ছিটে আছে। কি যে অপরূপ দৃশ্য, সুন্দর, কি বলবো, এটা নিজ চোখে না দেখলে তোমরা বুঝবা না। তারপরও অনেকটাই বুঝবা। দেখো, আমি যতটুকু পারছি ভিডিও করছি তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। অবশেষে গাড়িতে উঠলাম। আল্লাহ হাফেজ।